আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছি সবাই? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ম্যাম। ওকে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের প্রথম ওরিয়েন্টেশন ক্লাসে। সেই সাথে আমি স্বাগতম জানাচ্ছি আমাদের প্রিয় অভিভাবকদের যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন। তো আজকের এই ক্লাসটি আমরা শুরু করতে যাচ্ছি এবং আমি স্ক্রিনটা শেয়ার করে নিই একটু। ওকে, সবাই একটু মাইক গুলো মিউট রাখবো যখন ক্লাস চলবে, আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা হ্যান্ড রেইজ করব। সো এখানে আমরা একটা স্লাইড শেয়ার করেছি, স্লাইডের মাধ্যমে আজকের ক্লাসটা আমরা শুরু করব। তার আগে আমি একটু আমার পরিচয় দিয়ে নেই। আমি স্নিগ্ধা দে, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সেন্ট্রাল টিমে আছি এবং আমার সাথে আমার কলিগ আছেন সেন্ট্রাল টিমেরই। দিল ভাই আছেন আমাদের সাথে। ভাই একটু কাইন্ডলি আপনার পরিচয়টা দেবেন। জি, আসসালামু আলাইকুম। আমি ডিএল চৌধুরী ইমন, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সিজন 2 তো সেন্ট্রাল টিমে কোর্স ম্যানেজমেন্ট টিমে আছি। থ্যাংক ইউ ডিল ভাই। তো আমাদের আজকের এই ক্লাস নিয়ে সবারই খুব এক্সাইটমেন্ট আছে আই থিংক, এবং কয়েকটা হ্যান্ড রেইজ হয়েছে এর মধ্যে। আমি অনেক আগে থেকে একজনকে হ্যান্ড রেইজ করতে দেখছিলাম। তো আমরা ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা ক্লাসটা শুরু করি। যদি ক্লাসের কোনো কোয়েশ্চেন থেকে থাকে আই থিংক ক্লাসে সেটা ক্লিয়ার হয়ে যাবে। সো আজকে আমরা আইসিটি হ্যালো হ্যালো, অলিম্পিয়াড আমার জি একটা প্রশ্ন ছিল। জি জি ভাইয়া, প্রশ্নটা করুন। আমি স্লাইডটি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমার স্লাইডটি কি অন্য সবারই দেখতে প্রবলেম হচ্ছে? জি নমিস দেখতে পাচ্ছি। না নমিস দেখা যাচ্ছে। নো ম্যাম, নো ম্যাম, দেখা যাচ্ছে, নো মিস। দেখা যাচ্ছে। আচ্ছা, যাদেরটা দেখা যাচ্ছে না আমি বলবো একটু ইন্টারনেট কানেকশনটা একটু চেক করতে, হ্যাঁ? ম্যাম আমারটা তো ঠিকই আছে। এখন কি দেখা যাচ্ছে সবারটা? জি মিস দেখা যাচ্ছে। ইয়েস ম্যাম, ম্যাম দেখা যাচ্ছে। ওকে ওকে দেখা ওকে ওকে। যাচ্ছে। আচ্ছা, তো আজকে কাদের কাদের ক্লাস হচ্ছে? ক্লাস 6 থেকে 8, তাই না? ইয়েস ম্যাম। এক্স্যাক্টলি। তো ক্লাস 6 থেকে 8 এর যারা এখানে আছো তাদের সবাইকে প্রথমে আমি কংগ্রাচুলেশন জানাবো যে তোমরা এই যুগে তোমাদেরকে এক ধাপ এগিয়ে রেখেছো এই রেজিস্ট্রেশন করে ফেলার মাধ্যমে, এবং আমাদের এই যে আগামী বিশ্ব আইসিটি নির্ভর হতে যাচ্ছে, যেখানে আমাদের আইসিটি ছাড়া এক সেকেন্ডও চলবে না, সেখানে আমরা নিজেদেরকে আগে থেকেই যেন প্রস্তুত করতে পারি, সেই প্রিপারেশনটাই এখন থেকে আমরা নেব আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের সাথে। তো আমার পরের স্লাইডে যদি আমি একটু যাই, এখানে প্রথমেই আমরা কি দেখতে পাচ্ছি? অ্যাবাউট আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ, তাই না? আইসিটি অলিম্পিয়াড ম্যাম আমি তো দেখতে বাংলাদেশে পাচ্ছি না। ম্যাম দেখা যাচ্ছে। আই থিংক ভাইয়া তোমার ইন্টারনেটে প্রবলেম। যাদের দেখার সমস্যা হচ্ছে তাদেরকে আমি বলবো যে একটু এটা ডিসকানেক্ট করে আবার কানেক্ট করে নাও, হ্যাঁ? আমরা আলোচনাতে চলে যাই। ওকে, আর আমাদের যখন ক্লাসটা চলবে একটু মাইকটা আমরা অফ রাখবো, সেক্ষেত্রে আমাদের কমিউনিকেশনটা খুব ইজি হবে। যদি কোয়েশ্চেন থাকে হ্যান্ড রেজ করব এবং কমেন্টে আমরা লিখতে পারি, ঠিক আছে? ওকে, তো এখানে আমাদের ইন্টার্ন আছে কেউ, হয়তো ইন্টার্ন কি কেউ আছেন? স্বর্ণালী আপু আছেন?
জি আপু, আসসালামু আলাইকুম, আমি আছি। ওয়ালাইকুম আসসালাম। যে আমাদের সাথে আমাদের ইন্টার্ন এবং ক্লাস কোঅর্ডিনেটর হিসেবে স্বর্ণালী আপু আছে। আপু আপনার পরিচয়টাও সবার কাছে দেবেন। জি আসসালামু আলাইকুম, আমি স্বর্ণালী আক্তার। আমি এআইবি থেকে সিএসসি তে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আর এখন অ্যাজ এ ইন্টার্ন কোঅর্ডিনেটর হিসেবে আছি। থ্যাংক ইউ সো মাচ আপু। সো আমরা হচ্ছে ক্লাসে ব্যাক যাই। তো যেহেতু এটা আমাদের ফার্স্ট ক্লাস এবং আমি ক্লাসের প্রথমে একটু আরেকটা জিনিস দেখায় দিতে চাচ্ছি যে কিভাবে আমরা ওয়েবসাইট থেকে আমাদের ড্যাশবোর্ড থেকে আমরা নিজেদের অ্যাটেন্ডেন্সটা দিব বা আমাদের ক্লাসের লিংকটা আমরা পাবো। ঠিক আছে, আমরা যদি একটু আমাদের ক্লাসে যাই। প্রথমে আমরা সবাই তো আমাদের ড্যাশবোর্ডে ঢুকতে পারি, তাই না? আমরা কি আমাদের ড্যাশবোর্ডে ঢুকতে পারি সবাই? পারি তো। Yes, ma'am. ওকে, Yes, এই miss. যে আমরা Yes, ma'am. ড্যাশবোর্ডে চলে গেলাম, তাই না? Yes, ma'am. Okay, এখন দেখো তোমার ক্যাটাগরি থেকে তুমি ড্যাশবোর্ডে যাবা, দেন এই যে এখানে ক্লাস, তুমি যদি ক্লাস 6 থেকে ক্লাস 8 এর হও, তোমার ক্লাসটা তুমি চুজ করবা। চুজ করার পরে এই যে আমরা একটা চুজ করে নিলাম, সেখান থেকে যাওয়ার পরে এই যে একটা ইন্টারফেস আসছে, এই ইন্টারফেসটা তো আমরা সবাই দেখেছি, তাই তো? এই ইন্টারফেসে গিয়ে আমরা যখন ক্লাসেসে যাব তখন দেখো ক্লাসেসে যাওয়ার পরে কিন্তু এখানে সবকিছু চলে আসতেছে। যে যে অ্যাটেন্ডেন্সের একটা মার্ক করা আছে, এটা কি রং দিয়ে করা আছে বলো তো? Red. Right. রেড বা অরেঞ্জ? রেডও না, এটা অরেঞ্জ, তাই না? Yes, এই যে দেখো এক্সপায়ার লেখা আছে। এক্সপায়ার আর কতক্ষণ আছে? 21 মিনিট সামথিং, ঠিক আছে? এখন এখান থেকে তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবে। এই যে এখানে ক্লিক করে অ্যাটেন্ডেন্সটা হয়ে গেল আমাদের, অ্যাটেন্ডেন্স সাকসেসফুল। এবং এই অ্যাটেন্ডেন্সটা আমরা 30 মিনিটের মধ্যে দিতে পারবো। 30 মিনিট হয়ে গেলে অ্যাটেন্ডেন্সটা আমাদের আর দেয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, আমরা ভাইয়া ড্যাশবোর্ডে ছিলাম, ড্যাশবোর্ড থেকে আমরা কিভাবে অ্যাটেন্ডেন্সটা দিব সেটা দেখলাম। ওকে, তো এই যে আমরা ক্লাসেসে গেলাম, ক্লাসেসে যে আমরা অ্যাটেন্ডেন্সটা দিলাম। ওকে, আচ্ছা, এটা 10 মিনিট আগে হচ্ছে ওপেন হয়ে যাবে এবং 30 মিনিট পর্যন্ত থাকবে। ক্লাস শুরু হওয়ার পর থেকে 30 মিনিট পর্যন্ত থাকবে। সবাই প্রত্যেক দিনের অ্যাটেন্ডেন্সটা এখান থেকে এনশিওর করে নিবা, হ্যাঁ? আর আজকে অ্যাটেন্ডেন্সটা যদি কেউ না দিতে পারো সেক্ষেত্রেও কোনো ইস্যু নাই, বাট পরের ক্লাস থেকে এটা ম্যান্ডেটরি। হ্যাঁ, ক্লাস রেকর্ড গুলো থাকছে, ঠিক আছে? ওকে, তো আমরা দেখতে পারতেছি যে নেক্সট ক্লাসটা আমাদের আছে রোবোটিক্স এন্ড এআই এর উপরে। সেটা কবে হবে বলো তো? 5 তারিখ। 3 তারিখে। 5th 3 তারিখে। ফেব্রুয়ারি। ইয়েস, তো সেখানে আমরা জয়েন করে ফেলবো। ওই যে দেখো একটা নোটিফিকেশন বার আছে, ওই নোটিফিকেশন বারে যখন নোটিফিকেশন আসবে আমরা তখন ক্লাসে এন্ট্রি নিব। এই যে দেখো ক্লাস লিংকও আছে সাথে, ক্লাস লিংকে ঢুকে ক্লাসে চলে যাব এবং এখান থেকে আমরা অ্যাটেন্ডেন্সটা এনশিওর করব আমাদের। ওকে, তো এটা মোটামুটি আমাদের সবারই ক্লিয়ার আমি আশা করব। ওকে, তো আমরা হচ্ছে পরের স্লাইডে চলে যাচ্ছি। ম্যাম জি, ম্যাম আমি কয়েকদিন ধরে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ ওয়েবসাইটে কেন জানি লগ ইন করতে পারছি না। এখানে বলছে ক্রেডেনশিয়াল ম্যাচ করছে না। আচ্ছা, কোনো এরকম প্রবলেম যদি ফেস করা হয় তাহলে আপনারা যে গ্রুপে আছেন ওই গ্রুপে একটা টেক্সট বা হচ্ছে স্ক্রিনশট সহ টেক্সট করে রাখলে আপনাকে সহায়তা করতে পারবে। আমাদের যারা আদার্স কলিগসরা আছে তারাও করতে পারবে, আমরাও করতে পারবো। তো আপাতত আমরা ক্লাসটা কন্টিনিউ করি। ওকে মিস, থ্যাংক ইউ মিস। রেকর্ডিং ক্লাস কিভাবে দেখবো? জি রেকর্ডিং ক্লাস কিভাবে দেখবো? আচ্ছা, রেকর্ডিং ক্লাসের অপশনও হচ্ছে ড্যাশবোর্ডে আমরা পেয়ে যাব। আমরা যদি আরেকবার ড্যাশবোর্ডে একটু যাই তাহলে আমরা রেকর্ডিং ক্লাসের অপশন গুলোও পেয়ে যাব। ওয়েট, আমি দেখায় দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা মিস, কোন গ্রুপ? জি কোশ্চেনটা আরেকবার। কোন গ্রুপ?
কোন গ্রুপ বলতে ভাইয়া কোশ্চেনটা বুঝিনি। মানে আপনি যে বললেন যে গ্রুপ, এটা কিসের গ্রুপ আর কি? আর ও গ্রুপে আচ্ছা, কিভাবে join- আপনারা সবাই হোয়াটসঅ্যাপের কোনো গ্রুপে কি যুক্ত নাই? আমি আছি। নো ম্যাম, No, আমাদের miss, মিস আমি যুক্ত গেলাম। নাই মিস। No, 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 miss, no, no. miss. না No, miss. মিস কিভাবে যুক্ত হবো একটু বলে দিলে ভালো হতো। ওকে। হোয়াটসঅ্যাপ না থাকলে আপনারা হচ্ছে যে ফেসবুকের গ্রুপ আছে সেখানেও দিতে পারেন, সাথে সাথে সলভ পাবেন, অথবা আমাদের এখানে সাপোর্ট অপশন আছে, ঠিক আছে? সাপোর্ট নামে একটা অপশন আছে আপনাদের ড্যাশবোর্ড থেকেই, সেখানেও যদি দিয়ে দেন সেটাও পেয়ে যাবেন। আর এই যে দেখেন আমাদের সেন্ট্রাল অপারেশন টিমের কো লিডার হাসান ভাই আমাদের সাথে যুক্ত আছে। হাসান ভাই আপনাদেরকে একটা লিংক শেয়ার করেছে, এখানে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন হোয়াটসঅ্যাপে। ওকে, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কিভাবে ক্লাসগুলো পাবো, ঠিক আছে? রেকর্ডেড ক্লাসগুলো এই যে এখানে লিংক দেওয়া আছে, কিন্তু লিংকের মাধ্যমে আমরা এখানে যদি ঢুকে যাই তাহলে কিন্তু আমরা ক্লাসটা পেয়ে যাব। এই যে এখানে আমরা সুন্দরভাবে দেখায় দিচ্ছি। ওকে সবাই, জি আমাদের মোট কয়টা ক্লাস হচ্ছে যে মানে সিজন 2 এর জন্য রেজিস্ট্রেশন করেছি, কিন্তু আমার ড্যাশবোর্ডের পাসওয়ার্ড আর আইডি এখনো পাইনি। আচ্ছা, ড্যাশবোর্ডের পাসওয়ার্ড আমি অনুরোধ করব সবাইকে একটু মাইকটা মিউট করে রাখার জন্য এবং হ্যান্ড রেজ করার জন্য। আমি একে একে সবার কোশ্চেন নিব। আমি জাস্ট একটু আমার ক্লাসের ওভারভিউটা দিয়ে নেই, আমি সবার কাছে আসব, সবার কোশ্চেন গুলো আমি সলভ করব, সবার কাছে হচ্ছে কোশ্চেন গুলো ক্লিয়ার করব। জি, তো হচ্ছে যে এখানে রেকর্ডের ক্লাসগুলো আছে, তো আমরা এখান থেকে এই লিংকের মাধ্যমে ক্লাসগুলোতে যেয়ে রেকর্ড গুলো দেখতে পারবো। তো এখন আমরা স্লাইডে চলে যাই। আচ্ছা মিস, গ্রুপের নাম কি আদার্স ইনস্টিটিউশন? হাসান ভাই যদি আপনি থাকেন একটু গ্রুপের নামটা কাইন্ডলি এখানে একটু লিখে দিবেন। হ্যাঁ, ওই গ্রুপটা। আচ্ছা, জাস্ট আ মিনিট, আমি একটু শেয়ার করে নিই। হ্যাঁ, তো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ কি এটা আমরা মোটামুটি সবাই জানি, তাই না? আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ হচ্ছে একটি প্রযুক্তি নির্ভর প্ল্যাটফর্ম, যেখানে আমরা হচ্ছে প্রতিযোগিতামূলক একটা পরীক্ষাতে বসতে যাচ্ছি, তাই না? আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের নাম তো আমরা সবাই জানি, এবং অন্যান্য যে অলিম্পিয়াড গুলো হয়ে থাকে সে অলিম্পিয়াডের মতোই হচ্ছে আইসিটি অলিম্পিয়াড আইসিটি তে দক্ষদেরকে খুঁজে বের করবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আইসিটি তে দক্ষদের খুঁজে বের করার পাশাপাশি আমাদের আরেকটি লক্ষ্য হচ্ছে আইসিটি তে দক্ষ করে গড়ে তোলা, অথবা আমরা এটাকে বলতে পারি আইসিটি অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, যেটাতে কিনা আমাদের এই যে আগামী বিশ্ব যে আইসিটি নির্ভর হতে যাচ্ছে সেখানে আমাদেরকে যেন আমরা এক ধাপ এগিয়ে রাখতে পারি, সেজন্য আমরা আগে থেকেই এই জিনিসগুলো সম্পর্কে জানবো, শিখবো, বুঝবো এবং নিজেদের চর্চাতে রাখবো, ঠিক আছে? আমরা যে জেনারেশনে এখন আছি সেই জেনারেশনের প্রথমে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা অনবরত টেকনোলজি ইউজ করি। সো এই ইউজেস গুলো যেন আমাদের ভালো দিকে আমাদের কাজে লাগে, ঠিক সেই কারণে কিন্তু আমরা আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ শুধুমাত্র একটা এক্সামই নয়, এক্সামের আগে আমরা এই ক্লাসেস গুলো আপনাদেরকে দিচ্ছি, সো দ্যাট আপনারা জানতে পারেন, শিখতে পারেন এবং নিজেদের স্কিল বিল্ড আপ করার মাধ্যমে ক্যারিয়ার যেন আমরা একদম প্রথম থেকেই এই বয়স থেকেই সেট করে ফেলতে পারি, সেই দিকেও আমরা হচ্ছে এগিয়ে যেতে পারবো, এই লক্ষ্যে আমরা হচ্ছে আগাচ্ছি। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের আজকের ওরিয়েন্টেশন ক্লাসে মোটামুটি আজকে একাডেমিক যে আমাদের বইগুলো আছে সেখানে আজকে আমরা যাব না, আমরা টোটাল ওভারভিউটাই দিব। তো আমি আমার নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরিজ হ্যালো ম্যাম। কয়টা? জি,
আমি এখনো স্লাইডটি দেখতে পাচ্ছি না। অন্য সবাই কি স্লাইডটা দেখতে পাচ্ছেন নাকি দেখতে পাচ্ছেন না আপনারা? আমি দেখতে পাচ্ছি না, আমি Yes, ma'am, পাচ্ছি। Yes, ma'am, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি ম্যাম। Okay. দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে বেশ সবাই দেখতে পাচ্ছে, যেহেতু ভাইয়া আপনার একটু নেট কানেকশনটা একটু চেক করবেন কাইন্ডলি। ওকে, তো আমরা হচ্ছে আবার কন্টিনিউ করি। তো কে বলতে পারবে ক্যাটাগরি কয়টা আমাদের? আমরা কয়টা ক্যাটাগরিতে হচ্ছে ক্লাস নেব? 21। মিস 13টা। 21 যে বলেছে তার জন্য খুবই সরি, এবং যে বলেছে 13টা ক্যাটাগরি তাকে থ্যাংক ইউ। তোমারটা রাইট, কারণ হচ্ছে 14টা ক্যাটাগরি। আমাদের এখানে ক্যাটাগরি আছে টোটাল 13টা। কিভাবে? ক্লাস 1 থেকে 8 8টা, তাই না? জি মিস। তারপরে 9 10, তারপর হচ্ছে 11 12 এবং আলিম, পলিটেকনিক, দেন ইউনিভার্সিটিতে 2টা ক্যাটাগরি, একটা হচ্ছে সিএসসি আর একটা হচ্ছে নন সিএসসি। রাইট, এক্স্যাক্টলি। তো আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে আমরা পেয়ে যাব আমাদের সেগমেন্ট গুলো। আমাদের কয়টা সেগমেন্ট আছে কে বলতে পারবে? 21টা। 21টা। Exactly. 21 সবাই রাইট, সবাই রাইট। তো আমি আপনাদেরকে দেখে খুবই আনন্দিত হচ্ছি যে এই বিষয়গুলো আমরা সবাই জানি। এটা অনেক বড় একটা আমার জন্য আনন্দের বিষয়। তো এখানে ইন্টারেস্টিংলি আমরা দেখতে পাচ্ছি যে 2টা ঘর আমরা ঢেকে রেখেছি, রাইট? জি মিস। এই 2টা কি হতে পারে কে বলতে পারবে? আমরা কি ড্যাশবোর্ডে ঢুকে আমাদের সবকিছু কি দেখেছিলাম? ওকে, and তো ChatGPT আমরা এখন আমরা সবাই মাইকটা মিউট করে ফেলি। ওকে ওকে ওকে, প্লিজ অনেক সবাই অনেক একটু অনেক অ্যানসার করে ধন্যবাদ। একটু বন্ধ করলে ভালো হয়। ওকে, তো এখন আমরা পরেরটাতে যে দেখে নেই কে কে সঠিক ছিল। আমরা পরের স্লাইডে যে দেখেছি, এই তো। সো চ্যাটজিপিটি অনেকেই পেরেছে, বাট ক্লাউড কম্পিউটিংটা কেউ পারেনি, কেউ বলেনি। সো এখানে ক্লাউড কম্পিউটিংটাও ছিল। তো আমাদের এখানে টোটাল 21টা সেগমেন্টে আমরা হচ্ছে কি করতেছি, এই ক্লাসগুলো নিচ্ছি, এবং এই 21টা সেগমেন্ট কিন্তু সবার জন্য না, সেটা কিন্তু আলাদা আলাদা করে ভাগ ভাগ করে দেওয়া আছে। এটাকে আমরা জানি, আমরা পরের স্লাইডে দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? আপনারা কোন ক্লাসে বলেন? আপনারা হচ্ছে 6ষ্ঠ থেকে 8ম, তাই তো? তো যারা 6ষ্ঠতে আছে তাদের জন্য হচ্ছে টোটাল 12টা সেগমেন্ট, এবং যারা 7 8 তাদের জন্য 15টা সেগমেন্ট। যাদের মাইক গুলো অন আছে আমি অনুরোধ করব অফ করে ফেলার জন্য। ওকে, হ্যালো মিস, একটা জিনিস, জি। আমার এখানে 14টা বই দেখাচ্ছে। 14টা বই দেখাচ্ছে আপনার ড্যাশবোর্ডে? হ্যালো হ্যালো, জি, আমারও দেখাচ্ছে 14টা। যাদের ওয়েবসাইটের কোনো টেকনিক্যাল প্রবলেম আছে তাদের টেকনিক্যাল প্রবলেমের জন্য ড্যাশবোর্ড থেকে সাপোর্ট অপশনে যে সাপোর্ট নেবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে সেখানেও বলতে পারেন। আরেকটা কাজ করতে পারেন, যেটা আমাদের ফেসবুক গ্রুপ আছে সেখানেরও চ্যাট বক্স আছে, সেখানে দিতে পারেন। ঠিক আছে? আমাদের সেগমেন্ট আছে 12টা, মানে 6 এর সেগমেন্ট আছে 12টা, এন্ড আমি এরিয়াতেই আমি পড়েছি আর কি। সো এখানে আমার ড্যাশবোর্ডে কি বলে, এই যে বই দেখাচ্ছে 11টা। আমারও সেম বই দেখাচ্ছে 11টা। একটা ফোন দেখাচ্ছে। জি ম্যাম, আমারও 11টা বই দেখাচ্ছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা নেই আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে এটা দেখছি। ওইটা আমাদের সিস্টেমটা হচ্ছে আন্ডার মেইনটেনেন্সে থাকে, তো অনেক সময় ওইটাতে হতে পারে, সেটার কারণে আমি সেটা জানাচ্ছি হ্যাঁ আপনাদেরকে।
এটা তো তো ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার একদমই কিছু নাই। আমরা হচ্ছে সবগুলাই পেয়ে যাব, সবগুলাই পাবো। আমাদের সবগুলা টপিকের উপর ক্লাসও হবে, যেহেতু বইগুলোও আমরা পেয়ে যাব, কোনো সমস্যা নেই। তো আমরা মুভ করি। হ্যাঁ, এখানে দেখেন সবারটা কিন্তু দেওয়া আছে। এই যে যেমন ক্লাস 1 এর হচ্ছে জাস্ট একটা সেগমেন্ট, দেন 2 এর হচ্ছে 2টা সেগমেন্ট, তাই না? এরকম করে করে পারতেছে। সবার মাইক গুলো একটু মিউট রাখি আমরা কাইন্ডলি। এটা কিসের বই পাবো? বইগুলো আমরা ওয়েবসাইটে পেয়ে যাব ভাইয়া। ও আচ্ছা। জি, আচ্ছা। ম্যাম তো আমাদের এবার আমরা চুজ করতে হবে? না না না, এখানে একদম নির্ধারিত করা আছে। এই যে এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি স্ক্রিনে, একটু যদি আমরা যে স্ক্রিনটা শেয়ার করেছি একটু যদি আমরা তাকাই, এখানে আমাদের যে টোটাল 21টা সেগমেন্ট আছে, 21টা সেগমেন্টের মধ্যে 21টাই থাকবে হচ্ছে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় এবং কলেজ পলিটেকনিক ক্যাটাগরিতে। বাট 9-10-এ যে সেটা কিন্তু দেখেন 16 এবং 15, 9-10-এ হচ্ছে 16 এবং 7-8-এ সেটা 15, ষষ্ঠতে যে সেটা হচ্ছে 12, পঞ্চমে 10, তৃতীয় আর চতুর্থতে কি 5, এবং দ্বিতীয়তে 2টা সেগমেন্ট, ক্লাস 1 এর জন্য একটা সেগমেন্ট। তো সবার জন্য কিন্তু আলাদা, সবার কোয়েশ্চেন আলাদা এবং সবার জন্য ক্লাস আলাদা হবে, কিন্তু আপনাদের ক্লাস 6 থেকে 8 পর্যন্ত ক্লাস একসাথেই হবে। বাট আপনাদের হচ্ছে কোয়েশ্চেনটা পরীক্ষার সময় কিন্তু এক ক্লাসের জন্য এক একটা আসবে, মানে আলাদা আসবে, ঠিক আছে? প্যাটার্নটা আলাদা আসবে। ওকে, যেহেতু বই আপনাদের আলাদা, ঠিক সেই কারণে। ম্যাম আমাদের অলিম্পিয়াডটি কবে হতে পারে? ওকে, আমরা যাচ্ছি পরের স্লাইডে। পরের স্লাইডে আসবে, এই সকল কিছুই চলে আসবে। হ্যাঁ, আচ্ছা। এখানে যেটা আছে দেখেন সেগমেন্ট সমূহ আছে, এবং এখানে আমাদের কয়টা সলিউশন ক্লাস থাকবে, কয়টা লাইভ ক্লাস থাকবে, এই সকল কিছু আছে। এখানে ষষ্ঠ শ্রেণীর জন্য আমরা দেখতে পাচ্ছি কি বলেন তো, ষষ্ঠ শ্রেণীর জন্য হচ্ছে লাইভ ক্লাস থাকছে 8টা এবং সলিউশন ক্লাসও আমাদের থাকছে 4টা। যারা হচ্ছে সপ্তম অষ্টম তাদের জন্য থাকছে 11টা লাইভ ক্লাস এবং সলিউশন ক্লাস 4টা। তো এখানে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম। তো এর পরের স্লাইডে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের রাউন্ডস গুলো কি কি এবং কবে নাগাদ শুরু হবে। তো পরের স্লাইডে আমি যেটা দেখতে পাচ্ছি, আমাদের প্রথমে কোন রাউন্ডটা শুরু হবে বলেন তো? ক্লাস স্টার্ট, ক্লাস স্টার্ট, সিলেকশন রাউন্ড, সিলেকশন রাউন্ড সিলেকশন রাউন্ড হবে, রাইট, এক্স্যাক্টলি। ক্লাস যখন আমাদের শুরু হয়ে যাবে, ক্লাস শেষ হওয়ার পরে যখন আমাদের রাউন্ডটা শুরু হবে, ফার্স্ট রাউন্ড হবে হচ্ছে সিলেকশন রাউন্ড। সিলেকশন রাউন্ডের পরে সেটা হবে ডিস্ট্রিক্ট রাউন্ড, দেন ডিস্ট্রিক্ট থেকে ডিভিশনাল, ডিভিশনাল থেকে সেমিফাইনাল, সেমিফাইনাল থেকে গালা রাউন্ড বা হচ্ছে ফাইনাল রাউন্ড। ঠিক আছে, সো এটা হচ্ছে রোড ম্যাপ এবং এখানে সম্ভাব্য তারিখগুলো দেওয়া আছে। Excuse me. তো Is জি, the round would happen in written position? Like written or something like practically? এখানে প্র্যাকটিক্যালি কিছু করতে হবে না আপু, এখানে এমসিকিউ যেটা হচ্ছে অনলাইনে বসেই অ্যান্সার করা যাবে, অনলাইনে কোশ্চেন গুলো হবে এবং টোটালি এমসিকিউ বেসড। ওকে, And for the selection and other rounds also. মিস কয়টা হবে একটু বললে ভালো হয়। জি জি, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, সবাই একটু মাইকটা আমরা যদি মিউট রাখি ভালো হয়। ওকে, তো এখানে হচ্ছে আমাদের টোটাল 4টা রাউন্ড হবে অনলাইনে এবং একটা রাউন্ড হচ্ছে অফলাইনে, যেটা হচ্ছে ফাইনাল রাউন্ড। তো এমসিকিউ তে অনলাইনে প্রত্যেকটা নকআউট রাউন্ড, দ্যাট মিনস প্রত্যেকটাতে আপনাদেরকে হচ্ছে ধাপে ধাপে উত্তীর্ণ হতে হবে, প্রত্যেকটাতেই সিলেকশন হতে হবে, তারপরে হচ্ছে পরের রাউন্ডে যাওয়া যাবে। সো এখন আমরা যেটা জানতে চেয়েছিলাম, আই থিঙ্ক সবাই ক্লিয়ার। এন্ড যেটা হচ্ছে আরেকটা আপু জিজ্ঞেস করেছিল যে আমাদের এটা কোনো প্র্যাকটিক্যালি হবে কিনা, এটা হবে ফাইনাল রাউন্ডে, ঠিক আছে? বাট এর আগের 4টা রাউন্ড টোটালি অনলাইনে হবে, এমসিকিউ বেস। ওকে, সো আমরা হচ্ছে যদি দেখি আমাদের 15 মার্চ থেকে মোটামুটি শুরু হয়ে যাবে সিলেকশন রাউন্ডটি। এরপরে আমাদের ডিস্ট্রিক্ট রাউন্ডটা সম্ভাব্য তারিখ হচ্ছে 22 মার্চ, দেন ডিভিশনাল রাউন্ড হবে
5 এপ্রিল এবং এরপর সেমিফাইনাল রাউন্ডটা হবে 12 এপ্রিল। এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে আমরা আশা করছি গালা রাউন্ডটা হয়ে যাবে 26 এপ্রিল 2025। তো পরের স্লাইডে যদি আমরা যাই। ম্যাম জি ম্যাম আমার একটি কোডিং ক্লাস আছে তো 7টা থেকে, আমার এখন লিভ করতে হবে। ওকে, নো প্রবলেম। আমাদের রেকর্ডেড ক্লাস থাকবে ভাইয়া, আপনি চাইলে লিভ নিতে পারেন অথবা আর কিছুক্ষণ থাকতেও পারেন, বেশিক্ষণ আমাদের লাগবেও না ওভারভিউটা দিতে। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তো আমাদের দেওয়া হয়নি ড্যাশবোর্ডে, বুকসে। বুকসে বুঝলাম না ভাইয়া। আমাদের আমাদের ক্লাস কোর্সে 6 এ এবং আমাদের সেগমেন্ট আছে 12টা। সো এখানে আমাদের বুক দেখাচ্ছে 11টা, তার মধ্যে একটা নেই, এন্ড যেটা নেই সেটা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আমি হচ্ছে প্রথমেই বলেছিলাম এই কোয়েশ্চেনটা আরো আগে এসছে যে আমি এটা হচ্ছে এক্স্যাক্টলি জেনে জানাচ্ছি যে প্রবলেমটা কি হচ্ছে। হ্যাঁ, আর সাপোর্ট অপশন আছে ওইখানে যে আপনারা সাপোর্ট হচ্ছে নিতে পারবেন। তো আমরা একটু কন্টিনিউ করি। আমাদের মোট লাইভ ক্লাস কয়টা হবে? হ্যালো ম্যাম, একটু কন্টিনিউ করি। আপু প্রোফাইল ইনফরমেশন ওখানে রংপুর না আসে টাঙ্কুর আসে, তারপরে ঠিক করতে গেলে কেন ওটা ঠিক হয় না। মেসেজ আগে দিছি আমরা, ইমেল করছিলাম কিন্তু ওটা এখনো মানে ড্যাশবোর্ডে ঠিক হয় না, ওই পুরো আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ড্যাশবোর্ড সংক্রান্ত কোশ্চেন গুলো ভাই আমি একটু লাস্টের দিকে নিচ্ছি। আপাতত আমি ক্লাসে যে ওভারভিউটা দিচ্ছি টোটাল অলিম্পিয়াডটা নিয়ে, সেটা আমি একটু দেই আপনাদের সবাইকে, তারপরে আমার আমি সবার কোশ্চেনটা নিচ্ছি। হ্যাঁ, ওকে, সবাই একটু মাইকটা মিউট রাখি। তো এখানে আমরা যখন ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে যে বুকস অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে বইগুলো চলে আসতেছে। আমাদের যার যার যে কয়টা বই থাকবে ঠিক সে কয়টা বই আসবে। হয়তো একটু সিস্টেমে প্রবলেম হতেই পারে, বাট বুক সবগুলোই আসবে। তো এখানে দুইটা আমরা হচ্ছে অপশন দেখতেছি, তাই না? একটা হচ্ছে একটু অরেঞ্জ কালারের আর একটা দেখতেছি ব্লু কালারের, তাই না? সো এই দুইটা দিয়ে কি বুঝাচ্ছে? আমরা কি ট্রাই করেছি কেউ? মিস না একটা আমি দিয়ে করেছিলাম। Yes, miss. আরেকটা দিয়ে ওভার ব্লু এটা করেছে, কালারটা এটা দেখা হচ্ছে কি আমি কি এখানে আপলোড করা আর এটা হচ্ছে যে আসবে পুরো ডাউনলোড করে না। এক্স্যাক্টলি। আমার খুবই ভালো লাগছে যে তোমরা সব কিছু পারো এবং আগে থেকে এই জিনিসগুলো দেখেছো। তো আমি সবাইকে হচ্ছে দেখাচ্ছি। জি এক্সকিউজ মি ম্যাম, আমাদের এদিকে কে জানি আওয়াজ করছে, ওকে একটু মিউট করতে বললে ভালো হতো। জি, সবাই একটু মাইকটা মিউট করে ফেলি, আদারওয়াইজ আমার এখান থেকে সবার মাইকটা অফ করে দিতে হবে। হ্যাঁ, তখন হচ্ছে দেখা যাবে যে পারমিশন ছাড়া কিন্তু মাইক অন করা যাবে না। মিস জি মিস আমাদের হচ্ছে অনেকেই কমেন্ট করতেছে এবং স্ক্রিনটা দেখতে একটু সমস্যা হচ্ছে। প্লিজ ওদেরকে কমেন্ট করতে অনেক সমস্যা হচ্ছে। অনেক সমস্যা হচ্ছে। ইমোজি পাঠাইতেছে অনেক। আচ্ছা, যাদের অনেক প্রবলেম হচ্ছে স্ক্রিনটা শেয়ার করতে, আমি বারবারই বলছি যে কাইন্ডলি চেক ইওর ইন্টারনেট কানেকশন এন্ড দেন আবার হচ্ছে ক্লাসে এন্ট্রি করার জন্য। তো এখানে আমরা বুকগুলো দেখছি। হ্যাঁ, ওকে, আমরা আবার ক্লাসে ফিরে যাচ্ছি। সবার মাইকটা আমরা মিউট করব, একটু আমরা শুনি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। সো এখানে দেখো বইগুলো আমরা দেখতে পাচ্ছি। সো আমরা নীলটা যে অপশনটা দেখছি, এই অপশনটাতে আমরা যদি নীলটাতে যাই, একটা আইয়ের মতো দেওয়া আছে, তাই না, আইকনটা? সো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা কি দেখতে পারবো? ওইখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো হচ্ছে যে পুরা ভিউটা যেমন এখানে আছে। ধরলাম হচ্ছে আইসিটি জেনারেল নলেজ। সো আচ্ছা, ওয়েট আ মিনিট। ওকে, আচ্ছা, কম্পিউটার হার্ডওয়্যার। এই যে এখান থেকে আমরা বইগুলো এই যে এখান থেকে পড়তে পারবো। জাস্ট এই সাইডে যদি আমরা ক্লিক করি, সাইডে ক্লিক করলে এই যে একটা টোটালি রিয়েল লাইফ ফিল পাচ্ছি আমরা, তাই না?
সো এখান থেকে আমরা স্লাইড গুলো হচ্ছে একটা একটা করে ক্লিক করলে এই যে বইগুলো আসতেছে আমাদের, হ্যাঁ, যে কোনটা হার্ডওয়্যার, কোনটা হচ্ছে কোনটাকে কি নামে ডাকি আমরা, সেই জিনিসগুলো। সো খুবই ইজি, একদমই বেসিক জিনিস যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ইউজ করি। জাস্ট আমরা হাতে কলমে বিষয়গুলো শিখবো, একদমই ইজি প্রসেস। একদম মানে 13টা 14টা সেগমেন্ট মনে করে আমরা একদম যে ভয় পেয়ে যাই, সেটা আসলে ব্যাপারটা অতটা ভয়ের না, খুবই ইজি জিনিসগুলো। হ্যাঁ, সো এখানে ডাউনলোড অপশনে ডাউনলোড করে রাখতে পারেন আপনারা সবাই বইগুলো, সো দ্যাট হচ্ছে আমরা ইন্টারনেট কানেকশন ছাড়াও পরে পড়তে পারবো। জি মিস জি। হচ্ছে যে মানে আইসিটি তে যে প্রশ্নগুলো আসবে সেগুলো কি বইয়ের ভিতর থেকে আসবে নাকি একটু বাহির থেকেও আসবে? না, বাহির থেকে কিছু আসবে না, আমাদের যেই বইগুলো সেট করা হয়েছে তোমাদের জন্য ওই বইগুলো পড়লেই এনাফ। ওকে, জি মিস। মিস আমরা কি সেগমেন্ট চুজ করতে পারবো নাকি সব সেগমেন্টই করতে হবে? না আমি একটু আগে সেগমেন্ট গুলো দেখিয়ে দিয়েছি ভাইয়া, হয়তোবা তুমি খেয়াল করনি। সো সবার জন্য মিস আমি কিন্তু একটু লেট জয়েন করেছিলাম তো, একটু আচ্ছা শেষে এক্সপ্লেইন করে দিলে ভালো হয়। ওকে ওকে, আমি এক্সপ্লেন করে দিচ্ছি, সমস্যা নেই, আবার দেখাই দিব। হ্যাঁ, তো এখন এই যে আমরা ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি, ড্যাশবোর্ডটা তো আমরা সবাই দেখলাম যে কিভাবে 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 বইগুলো দেখবো। আমার এখান থেকে দেখো, ড্যাশবোর্ড থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি বইগুলো। হ্যাঁ, এই যে বইগুলো সবগুলোই কিন্তু আছে এখানে। এগুলো কি সেগমেন্ট গুলোর নামের উপর নাকি? হ্যাঁ হ্যাঁ, এগুলোই তো বই, এই সেগমেন্ট গুলোর নামগুলোতে এক একটা করে বই, ঠিক আছে। ম্যাডাম বইগুলো কিভাবে দেখবো? ড্যাশবোর্ডে যে বুকস অপশনে যখন যাবা, সেখান থেকে আমরা বইগুলো এই যে এখানে এই আইকনটাতে ক্লিক করে, এই যে আমি দেখাচ্ছি দেখো, এই আইকনটাতে ক্লিক করে আমরা হচ্ছে বইগুলো দেখতে পারবো, ঠিক আছে। মিস কোন অপশনে? তোমাদের ড্যাশবোর্ডে তোমরা গিয়েছো না? জি মিস। ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখবা বুকস অপশন আছে। হ্যাঁ, বুকস নামে একটা অপশন আছে, সেই বুকস নামের অপশনটাতে গেলেই প্রত্যেকটা টপিকের নাম আছে। ওই টপিকের আই আইকনে ক্লিক করলে তোমরা এই যে বইগুলো সুন্দরভাবে পড়তে পারবে। ওকে ওকে, আই থিঙ্ক মোটামুটি সবাই ক্লিয়ার। এরপর রেকর্ডেড ক্লাসগুলো দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি, যেহেতু শর্ট টাইম, এরপরেও আরেকটা ক্লাস আছে। ওকে মিস জি, মিস আমরা যদি হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে সিলেবাসে যাই, তাহলে হচ্ছে ওখানে কিছু সেগমেন্টস থাকে, সেই সেগমেন্টস গুলোতে ক্লিক করলে টপিকস আসে। তো আমাদেরকে কি সেই বুক থেকে এই টপিকস গুলো পড়তে হবে? জি জি জি, ওইটা বুকসে গেলে এই টপিকস গুলো ওই বুকস থেকে আমরা পড়বো। হ্যাঁ, মিস পরবর্তী ক্লাসের ডিউরেশন কতক্ষণ? 1 ঘন্টা, ঠিক আছে। প্রত্যেকটা ক্লাসই আমাদের 1 ঘন্টা করে তার হবে। মানে 6:30 Okay, থেকে তো 7:30 পর্যন্ত, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে, তো এরপরে দেখো কোর্সেস বা ভিডিও লিংকস আছে এখানে। আমরা এই যে ভিডিও কন্টেন্ট নামের এইখানে যদি আমরা যাই, আমরা আমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো দিয়েছিলাম, যেমন রোবোটিক্স এর ক্লাস হয়েছে, সেই ক্লাসগুলো রেকর্ডেড আছে। তারপর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে দেখতে পাচ্ছি আমরা এখানে, ক্লাসগুলো রেকর্ডেড আছে। সো এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাব। আবার এই যে দেখো আইসিটি জিকে, এখানে হচ্ছে আমাদের 4টা ক্লাস দেয়া আছে। জি ম্যাম, আজকে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো কি রেকর্ড থাকবে? জি জি, রেকর্ড থাকবে, রেকর্ড পাওয়া যাবে ড্যাশবোর্ড থেকে, ঠিক আছে। ঠিক কোন জায়গা থেকে পাওয়া যাবে ড্যাশবোর্ডে? আমি একটু আগে দেখিয়ে দিয়েছি ড্যাশবোর্ড থেকে। হ্যাঁ, ক্লাসেসে আমরা যখন যাব, এখান থেকে কিন্তু আমরা রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাব, এখানে লিংক দেওয়া থাকবে। প্লিজ আরেকবার দেখা দিলে ভালো হতো। ওকে, ম্যাম জি আমরা আমাদের 2024 সালের ক্লাসের পক্ষ থেকে পরীক্ষা দিব না? জি জি জি, আমরা হচ্ছে যারা 2024-এ যে ক্লাসে ছিলাম সেই ক্লাস অনুযায়ী কমপ্লিট করব। আচ্ছা, যে ভাইয়াটি কোশ্চেন করছিলেন এবং সবার উদ্দেশ্যে আরেকবার হচ্ছে দেখায় দেওয়া হচ্ছে, এখানে আমরা রেকর্ড ক্লাসগুলো কিভাবে পাবো। ফার্স্টে এই যে এখান থেকে আগে নিজের ক্যাটাগরি অনুযায়ী ক্লাসের ড্যাশবোর্ডে আগে আমরা চলে যাব, গেলে সেখান থেকে এই যে এখানে যে ওকে, এই ইন্টারফেসটা তো সবাই দেখতে পারতেছেন। দেন এই যে দেখেন ক্লাসেস,
হ্যাঁ, ওকে। এই যে ক্লাসেসে যদি আমরা যাই, এখান থেকে কিন্তু আমরা আপকামিং যে জিনিসগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি। দেন ওরিয়েন্টেশন ক্লাসের এই যে এন্ড হয়ে গেছে অলরেডি। আজকের অ্যাটেন্ডেন্স যারা মানে হচ্ছে পরবর্তী ক্লাসের জন্য আমি বলছি, যারা 30 মিনিটের পরে ঢুকবেন তারা কিন্তু হচ্ছে পরের অ্যাটেন্ডেন্স দিতে পারবেন না, অ্যাটেন্ডেন্স এন্ড হয়ে গেছে। সো এখান থেকে আমি যদি আরেকবার একটু দেখাই। ম্যাম একটা কোশ্চেন ছিল। ওকে, সো একটু উপরে একটু যদি যাই, একটু উপরে যদি যাই, এই যে ক্লাসেস থেকে দেন নিচে যদি আমরা যাই না, এই যে নিচে এখানে এই যে রোবোটিক্স এর যেমন ক্লাসগুলো হয়েছিল ওই ক্লাসের লিংকটা আছে, রেকর্ডেডটা। সেইখান থেকে আমরা এই লিংকে ক্লিক করলে কিন্তু আমরা রেকর্ড ক্লাসটা করতে পারবো। সো আই গেস এটা সবার ক্লিয়ার হয়ে গেছে, তাই না? ম্যাম আমার একটা প্রশ্ন ছিল। জি, আমাদের এখানে ভিডিও কন্টেন্ট মাত্র 4টা দেখাচ্ছে। ভিডিও কন্টেন্ট 4টা দেখাচ্ছে? জি মিস। জি মিস, ক্লাস 6 এর জি মিস, আমারটাও দেখাচ্ছে 4টা। জি আমারটাও। ওকে, ভিডিও কন্টেন্ট আসলে তোমাদের জন্য ক্লাসের ভিডিও জন্য ক্লাস যে 4টে প্রযোজ্য ছিল, তাই 4টেই দেখাচ্ছে। তোমাদের জন্য যেগুলো প্রযোজ্য হবে সেগুলোই দেখানো হবে। এখানে তোমাদের টিচার যিনি দেখাচ্ছিলেন উনি অন্য একটা ক্লাসে দেখাচ্ছিলেন তোমাদের সুবিধার জন্য, সেখানে আরো বেশি ভিডিও প্রয়োজন, সো সেখানে সেই ভিডিওগুলো দেওয়া হয়েছে। তোমাদের জন্য যেগুলো প্রযোজ্য থাকবে সেগুলো তোমরা পাবে তোমাদের ড্যাশবোর্ডে, ঠিক আছে? জি, ধন্যবাদ। Okay, thank you. Ma'am, may I have a question? Sorry for interrupting. I had a question. আমি একটু ক্লাসটা শেষ করে সবার কোশ্চেন নিচ্ছি, ওকে? একটু সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা একটু আপনাদের কোশ্চেন গুলো নোট করে রাখুন, নোট করে রেখে একটু ক্লাসটা শেষ করতে দিন। আমার ধারণা অনেক কোশ্চেন উত্তর আপনারা পেয়ে যাবেন। তারপরও যদি কোশ্চেন্স থাকে তারপর ক্লাস শেষ হলেই স্নিগ্ধা আপনাদেরকে একটা স্কোপ দিবে কোশ্চেন্স করা, হ্যান্ড রেজ করে কোশ্চেন্স করবেন। এভাবে সবাই যদি মাইক অন করে কোশ্চেন্স করতে থাকেন তাহলে কিন্তু আমরা কেউই সুন্দরভাবে শুনতে পাবো না বা সুন্দরভাবে ক্লাসটাও শেষ করতে পারবো না। তো সবার সহযোগিতা কামনা করছি। কন্ট্রোলে যে আছো তারা মাইকগুলো একটু মিউট করে দাও তো। হ্যাঁ স্নিগ্ধা, তুমি তোমার ক্লাসটা কাইন্ডলি শেষ করো। ওকে, সো এরপরে হচ্ছে আমরা এখানে দেখতে তারপর তুমি পাচ্ছি, মাইকগুলো অন করে দেওয়া হবে, তারপর কোশ্চেনগুলো শুনবে। ওকে। সো এখানে আমরা যদি আবার স্লাইডে একটু ফেরত যাই তাহলে আমরা এখানে বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাব। ওকে, তো এখানে হচ্ছে আমরা এই যে মক টেস্টের একটা বিষয় আছে, আগে আমরা পড়বো, আমাদের কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলো সলভ হবে আমাদের বই পড়ার মাধ্যমে। তারপর আমরা নিজেদেরকে যাচাই করার জন্য কিন্তু এখানে মক টেস্ট দিতে পারবো, ঠিক আছে? যেমন আমরা কয়টা কোয়েশ্চেন এখানে আমাদেরকে দেওয়া থাকবে, এই কোয়েশ্চেন গুলো আমরা কি করব, একটা একটা করে মার্ক করে আমরা কিন্তু দেখতে পারবো যে কয়টা আমরা সঠিক উত্তর দিতে পারলাম। কিন্তু আমি সবাইকে সাজেস্ট করব যে সবাই আসলে আমরা বইগুলো ভালো মতো পড়ে তারপরে আমরা এই মক টেস্ট গুলো দিব, সো দ্যাট আমরা নিজেদেরকে যাচাই করতে পারবো কতটুকু শিখলাম বা জানলাম। তো আমরা যদি একটু মক টেস্টের ভেতরে যে একটু দেখাই যে কিভাবে আমরা কি করব, এটা যদি একটু দেখানো যায়। আপু মক টেস্ট থাকবে কিছুদিন পরে अवेलेबल হবে। ওকে ওকে, তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এটা হচ্ছে খুব ইজি, আপনারা হচ্ছে গেলেই পাবেন এখানে। ওকে, তো এখানে কিছু ইম্পর্টেন্ট ইস্যুস আছে, যেটা হচ্ছে আমাদের ক্লাস অ্যাটেন্ডেন্স। প্রথমটা, ক্লাস অ্যাটেন্ডেন্স কিন্তু সবার দেয়া লাগবে, যেটা আমি একটু আগেই দেখিয়ে দিলাম, আমি এটা 2বার দেখিয়েছি। সো এই ক্লাস অ্যাটেন্ডেন্সটা সবাই দিয়ে ফেলবো। ক্লাসটা শুরু হয়ে যাবে হচ্ছে অন টাইমে, এবং এর 10 মিনিট আগেই আমরা হচ্ছে ওপেন করে দিব লিঙ্কটা, সেখান থেকে আপনারা ঢুকতে পারবেন। এবং তখন থেকে ক্লাস শুরুর পরে 30 মিনিট পর্যন্ত অ্যাটেন্ডেন্সের অপশনটা থাকবে, সেখান থেকে অ্যাটেন্ডেন্স দিয়ে নিব। ওকে, দেন সেকেন্ড হচ্ছে সেটা হচ্ছে ক্লাস রেকর্ডিং। ক্লাস রেকর্ডিংটাও থাকছে আপনাদের জন্য, সেটাও আমি 2বার দেখিয়েছি। কোথায় গেলে পাবো, সেই ক্লাস রেকর্ডিং থেকে আমরা ক্লাস করে নিতে পারবো।
এবং নোটিফিকেশনের যে বারটা আমি দেখিয়েছি, নোটিফিকেশন বারটাতে গেলে আমরা সকল ধরনের নোটিফিকেশন পেয়ে যাব। ক্লাসের লিঙ্ক গুলো আমরা ড্যাশবোর্ড থেকে কিভাবে পাবো সেটাও দেখিয়েছি একটু আগে, মক টেস্ট মাত্রই দেখালাম, এবং এক্সামটা কিভাবে হবে সেটাও বলেছি। 4টা রাউন্ড টোটালি অনলাইনে হবে এমসিকিউ পদ্ধতিতে, এবং ফাইনাল যেটি হবে সেটি হবে অফলাইন এবং প্র্যাকটিক্যাল বেস, সেটা হচ্ছে আগে জানিয়ে দেওয়া হবে। সো মোটামুটি এই ছিল আজকের ওভারভিউ ক্লাসের। আজকে যেহেতু ওরিয়েন্টেশন ma'am. ক্লাস, আমাদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সম্পর্কে জানতে Excuse me. হবে। জেনেছি। জি, আমি সবার কোশ্চেন নিচ্ছি। সো আমাদের সবাইকেই এই বিষয়গুলো জানাতে হবে বলে আমরা পুরো বিষয়টা সুন্দরভাবে এতক্ষণ ডিসক্রাইব করেছি। এখন আমি একে একে সবার কোশ্চেন নিব। সো আমি সবাই হ্যান্ড রেজ করে থাকেন, আমি জাস্ট হচ্ছে নাম অ্যানাউন্স করলে আমাকে হচ্ছে কোশ্চেনটা বলবেন কাইন্ডলি। ওকে, সো প্রথমে যিনি আছেন মহিমা রহমান। Yes, actually, I had a question about that. I'm in 8th standard, so for this Olympiad, I have to admit to 7th standard examination. কোশ্চেনটা কাইন্ডলি আরেকবার করলে ভালো হয় আপু। Like exactly right now, I'm in 7th standard, so in Okay. this examination, I have to admit to. I'm in 8th standard, so I have to admit to 7th standards exam for this Olympiad examination. হ্যাঁ, আচ্ছা, আমি বুঝতে পেরেছি। সো আমি সবার কোশ্চেনের অ্যান্সার করব, আমি একে একে সবার কোশ্চেনটা নিয়ে নিই। হ্যাঁ, ওকে। I তারপর mean, আছে what about my question that was I asking actually? এখানে হচ্ছে অনলি মানে 7 স্ট্যান্ডার্ডের যে কোর্স মানে এক্সামটা আছে সেটাই আপনি দিতে পারবেন। হ্যাঁ, 2024 সাল অনুযায়ী, ঠিক আছে? Like according to 2025, I'm in 8th standard. So in I that got case, it, I Apu. must admit to 2024 session, which is 7th standard, right? Yeah. Mm-hmm. All right, that was my question actually. And what about the dashboard? I didn't got it. I exactly admitted to this day, so I don't know anything about it. ওকে, আপনি ড্যাশবোর্ডটা কি পাননি? No. আচ্ছা, আর ড্যাশবোর্ডটা যদি পেয়ে না থাকেন আপু, যদি আপনি কারোর মাধ্যমে হচ্ছে রেজিস্ট্রেশন করে থাকেন, কাইন্ডলি তার সাথে একটু যোগাযোগ করবেন, অথবা এখানে আমাদের হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপে একটু আমাদের ক্লাসের পরে যোগাযোগ করলে ড্যাশবোর্ডটা হচ্ছে পেয়ে যাবেন আশা করছি। ওকে, Where is the link? একটু স্ক্রল করলে আই থিংক পেয়ে যাবেন, কমেন্ট সেকশনে দেওয়া আছে, ঠিক আছে? যদি হাসান ভাই থেকে থাকেন আমি কাইন্ডলি রিকোয়েস্ট করবো আরেকবার লিংকটা দেওয়ার জন্য। ওকে, তো সবাই হচ্ছে মিউট করলে ভালো হয়, আমি নাম ধরে ডাকছি এক এক করে। তো শামিমা আক্তার আপু, ফারদিন ইসলাম। জি ম্যাম, আমাদের প্র্যাকটিসের ক্লাসগুলো কবে হবে? আচ্ছা, নেক্সট 5th থেকে 5th মানে হচ্ছে 5 তারিখ থেকে পুরো একাডেমিক যে ক্লাসগুলো আপনাদের মানে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের যে একাডেমিক ক্লাসটা শুরু হয়ে যাবে। আজকে আর কোনো ক্লাস হবে না? ওনাদের ক্লাসটা শনি সোম বুধ এবং আগামী সোমবার দিন ক্লাস আছে ওনাদের। হ্যাঁ, 3 তারিখ। জি জি, শুনি। ওকে ওকে ওকে, পরে হচ্ছে আছে আতিক বিন আহমেদ আলিফ। যাদের কোশ্চেন হয়ে গেছে আমরা হ্যান্ডটা নামিয়ে নেব। হ্যাঁ, মিস আমার প্যারেন্টস কথা বলতে চাচ্ছি। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছিলাম যে বাচ্চাদেরকে দিয়ে রেজিস্ট্রেশন করানো হয়েছে, তো এটা ক্লাস বেস মানে 6, 7, 8 এইভাবে আর কি। তো ক্লাস বেসড যে রেজিস্ট্রেশন গুলো করানো হয়েছে সেই ক্লাস বেসড কি তারা এখানে পার্টিসিপেট করবে মানে পরীক্ষাতে? আপনারা যে সাবজেক্টগুলো চুজ করেছেন, নাকি ডিমার্স একাডেমি থেকে তারা যে সাবজেক্টের উপরে কোর্স নিছে সেখান থেকে তাদের চুজ করার কোনো অপশন থাকবে? ওকে, আমি
কোশ্চেনের উত্তরগুলো দেব। আমি এক এক করে সবার প্রশ্নটাই নিয়ে নিই। এরপরে আছে MA9 নয়ন মেবি সেটা। জি সরি। ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার কোয়েশ্চেনটা একটু কাইন্ডলি বলবেন। জি ম্যাম, আমার প্রশ্ন ছিল যে যদি কোনো কারণে আমরা অ্যাটেন্ডেন্সটা দিতে ভুলে যাই তাহলে কি কোনো সমস্যা হবে? ওকে, নেক্সট হচ্ছে রাফসান রওয়ান। জি মিস, হচ্ছে যে আমি সিজন 2 এর রেজিস্ট্রেশন করেছিলাম, কিন্তু এখনো আমি হচ্ছে যে আমার আইডি আর পাসওয়ার্ড পাইনি, এই জন্য আমি লগ ইনও করতে পারছি না। ওকে, দেন হচ্ছে MD মাহমুদুর রহমান সাইন। মিস, আমাদের মোট কয়টা ক্লাস হবে ও ক্লাসের ভিতর কি কোনো নতুন কোনো টপিক শেখানো হবে? ওকে, হচ্ছে আফিয়া আঞ্জুম ইভা। মিস, আপনি ড্যাশবোর্ডে হচ্ছে একটা মক টেস্ট দেখাইছিলেন, কিন্তু আমি তো আমার ড্যাশবোর্ডে কোনো মক টেস্ট দেখতে পাচ্ছি না। ওকে, অ্যান্সার করবো আমি সবগুলোই। মিস, যাদের কোশ্চেন নেই তারা কি লিভ করতে পারে? জি জি, যদি কনফিউশন না থাকে আর কোনো এবং কোশ্চেন না থাকে তারা লিভ নিতে পারে। ওকে, সো এরপরে হচ্ছে আচ্ছা, আফিয়া তো কোশ্চেন করেছে। জুনাইরা বিন শাকার। মিন্স মক টেস্টটা কি সব বই শেষ করলে আসবে নাকি একটা দুইটা বই শেষ করলেই ড্যাশবোর্ডে মক টেস্টটা আসবে? থ্যাংক ইউ। ওকে ওকে, দেন হচ্ছে মাহিনুর মুনতাকা। জি মিস, আপনি তো মেইন ড্যাশবোর্ডটা এখনো খুঁজে পাইনি। ওকে, আচ্ছা, ড্যাশবোর্ড সংক্রান্ত, আইডি পাস সংক্রান্ত, অ্যাটেন্ডেন্স, ঠিক আছে, এগুলো সংক্রান্ত কারো যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে সবাই হ্যান্ড আমরা নামিয়ে নিব, আমি কোয়েশ্চেন গুলোর অ্যান্সার করব। দেন হচ্ছে রতীশ চন্দ্র। ম্যাডাম, আমি হচ্ছে জি, বইগুলো হ্যালো, কোথায় দেখতে পাবো? একটু আগেই দেখিয়ে দিয়েছিলাম ভাইয়া। আচ্ছা, তারপরেও আমি হচ্ছে আবার এটা নিয়ে কথা বলছি। এরপরে হচ্ছে ইন্দ্রজিৎ বড়ুয়া। ম্যাম, আমাদের ক্লাস 6 এর জন্য সেগমেন্ট কয়টা? ওকে, ASM রোজা। জি ম্যাম, আমার একটি কোশ্চেন ছিল যে পরীক্ষাটি ইংলিশে হবে নাকি বাংলায় হবে? থ্যাংক ইউ। ওকে, দেন হচ্ছে কিং SKAR নামে কেউ একজন। তো আমি সবাইকে আরেকটু অনুরোধ করব, নেক্সট ক্লাস থেকে নিজেদের নামটা যদি আমরা ইউজ করি এবং হচ্ছে একটা প্রফেশনাল ছবি বা হচ্ছে নিজেদের একটা ছবি থাকে, ওইটা সবচেয়ে ভালো, ঠিক আছে? ওকে, সো হ্যাঁ, কোশ্চেনটা ভাইয়া। মক টেস্ট কবে হবে? ওকে, দেন হচ্ছে DUMB নামে কেউ একজন অনেকক্ষণ ধরেই হ্যান্ড রেজ করে আছে। মিস, আমার মক টেস্ট গুলো কি প্রত্যেক ক্লাসের পরপরই হবে? ওকে, আমি মক টেস্ট নিয়ে কথা বলবো। মক টেস্ট সংক্রান্ত যাদের কোশ্চেন আছে তারা হচ্ছে হ্যান্ড মানে নামিয়ে ফেলি, এবং এরপর হচ্ছে দেখা যাচ্ছে কে আছে, কৌশিক। ইয়েস ম্যাম, আমার কোশ্চেনটা ছিল যে এই 1 তারিখের আগে কি কোনো ক্লাস ছিল? না ভাইয়া, কোনো ক্লাস ছিল না। ওকে, দেন অ্যাংরি নামে কেউ একজন। অ্যাংরি, হ্যালো। ওকে, সো এরপরে আছেন খন্দকার আফনান আহমেদ। জি, আপনার কোশ্চেনটা ছিল কি আমাদের অ্যাটেন্ডেন্সে আমাদের কোনো রেজাল্টে ইফেক্ট পড়বে নাকি না, আর আমরা রেকর্ডিংটা কোথা থেকে ম্যানেজ করব সেটা নিয়ে।
ওকে, রেকর্ডিংটা তো দেখিয়ে দিয়েছি ভাইয়া 2 বার, তারপরেও আমি আবার হচ্ছে রেকর্ড যখন আমরা দিয়ে দিব এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। হ্যাঁ, ওকে, ওকে থ্যাংক ইউ। ওকে। তারপরে হচ্ছে আছেন এমডি তাহসিন মুত্তাকি। আসসালামু আলাইকুম ম্যাডাম, শুনতে পাচ্ছেন আমাকে? জি 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 জি। আমার সমস্যাটা হচ্ছে, এটা তো আইসিটি অলিম্পিয়াড, এটা তো জি 2024 সালে, ঠিক জি। কিনা? এখন আমি যেই ক্লাসে বর্তমানে পড়ি, মানে ওইটার ক্লাসটাই রেজিস্ট্রেশনে দেওয়া, এটা কি কোনো সমস্যা হবে, নাকি গত বছরের আমি ক্লাসটা বুঝতে পেরেছি দেওয়া উচিত? কোয়েশ্চেনটা, আমি বুঝতে পেরেছি। এছাড়া আর কোনো প্রশ্ন আছে? জি না, নাই। ওকে, থ্যাংক ইউ। আমি সবগুলো প্রশ্নের উত্তর করব। তো এরপরে আছে মারিয়া আক্তার, সরি মার্জিয়া আক্তার। ম্যাম, আমার একটা কোশ্চেন হলো, আমাদের যে আমাদের প্রোফাইল আছে, ওই প্রোফাইলে আমার প্রোফাইলটার মধ্যে আমি সব ইনফরমেশনই দিয়েছি, কিন্তু বারবার সেটা ইনফরমেশন ইজ ইনকমপ্লিটেড মানে দেখাচ্ছে, মানে আমার একটা পর্যায়ে মানে এটা বারবার দেখাচ্ছে, কিন্তু আমি বারবার আপডেট করছি। এটা কি কোনো সমস্যা হবে? আরেকবার কাইন্ডলি কোয়েশ্চেনটা প্লিজ। আমাদের যে লগ ইন করতে হয় যে ওয়েবসাইটে গিয়ে আইসিটি অলিম্পিয়াড, ওইখানে আমি লগ ইন করেছি, কিন্তু আমার ড্যাশবোর্ডে আসার আগে একটা আছে যে প্রোফাইল, ওইখানে আমার যাবতীয় ইনফরমেশনগুলো ইনক্লুড করতে হয়, তো ওইখানে আমি বারবার ওইটাকে মানে আপডেট করতেছি, কিন্তু ওইখানে দেওয়া আছে ইউর। থ্যাংক কোনো ইউ। সমস্যা নেই আপু। হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, নুসরাত হোসেন। আমি একটু ফাস্ট করছি যেহেতু আমাদের 7:30টার পর আরেকটা ক্লাসও আছে। নুসরাত হোসেন আপু, আপনার কোনো কোয়েশ্চেন আছে? ওকে, আসিম নওরিন। ম্যাম, আমাদের 6, 7, 8 এর কি পরীক্ষার প্রশ্ন সেম হবে যেহেতু আমরা একই সাথে ক্লাস করতেছি? না না, একই সাথে ক্লাস করলেও কোশ্চেন ডিফারেন্ট। ওকে, ওয়ার্ল্ড ফুটবলার। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার প্রথম কোশ্চেন হচ্ছে, আমাদের ওয়েবসাইটে রাইট বটম কর্নারে একটা মেসেজের মতো বার আছে, মানে জি ওইখানে যে উই আর হিয়ার এরকম একটা লেখা দেখায়, কারণ আপু ওইখানে কি মেসেজ দিলে আমরা কোনো অ্যান্সার পাবো, বা কোনো সমস্যা থাকলে যদি জি, আমরা এখানে মেসেজ দিই? সাপোর্ট পেয়ে যাবেন। হ্যাঁ, কিন্তু ওইখানে আমি গত 2-3 দিন আগেও মেসেজ দিছি, কোনো অ্যান্সার পাই নাই। জি, আচ্ছা, আপু সেই আমি 1 মাস support আগে পাওয়া দিয়েছি, যায়। খালি যে তারপর হয় নাই। একটা মেসেজ আসে, মানে কোনো মেসেজ দিলেই একটা রিপ্লাই আসে যে আমাদের সব ইনস্ট্রাক্টররা এখন ব্যস্ত, কেউ ফ্রি হলে আপনার সাথে পরে যোগাযোগ করবে, পরে আর কোনো অ্যান্সার আসে না। ওকে ওকে, আমি এটা আপু আর নিয়ে একটা কথা কোশ্চেন বলছি। ছিল, যে এখানে একটা অপশন আছে যে ইউ ক্যান এড মোর পার্টিসিপেন্ট ফ্রম হিয়ার, আপু এটা কিসের জন্য একটু বললে ভালো হয়। সেখান থেকে আপনি হচ্ছে অন্যান্য যারা রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক তাদেরকে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এটাই বোঝায়। ওকে, সো থ্যাংক ইউ। আহনাফ সাফওয়ান। আহনাফ সাফওয়ান। সিলেক্ট করে দিতে পারবো? ওকে, তো যাদের কোশ্চেন হয়ে গেছে তারা হ্যান্ডটা নামিয়ে নিতে পারি, এবং এরপরে আছে রায়ান সাদমান। আচ্ছা আচ্ছা, এখানে কি আমি টপিকস আমার দুটো ম্যাম, আমার কোয়েশ্চেনটা ছিল, আমাদের যে কোর্স ভিডিওগুলোতে লেকচার দেওয়া হয়েছে তার উপরেও কি কোনো এমসিকিউ কোয়েশ্চেন আসবে? ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি ল্যাঙ্গুয়েজ? ওকে, জি কোশ্চেনটা একবার বললে ভালো হয় ভাইয়া। আমাদের যে কোর্স ভিডিওগুলো দেওয়া রয়েছে সেখানে যে লেকচারগুলো দেওয়া হলো সেখান থেকেও কি আমাদের এমসিকিউতে কোয়েশ্চেন আসবে? হ্যাঁ, আপনার কোশ্চেন আমি বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, সো আমি লাস্টের প্রশ্নটা থেকে শুরু করি। যে কোর্সের ভিডিওগুলো হচ্ছে দেওয়া হয়েছে, লাইক আগে যে কোশ্চেন মানে আগে যে কোর্সগুলো হয়েছে সেখান থেকে আপনারা নলেজ বিল্ড আপের জন্য কোর্সগুলো করতে পারেন। সেখান থেকেও ওইরকম কোনো মানে হচ্ছে যে বুকগুলো আছে সেগুলোর মধ্যে থেকে প্রশ্ন আসবে, ওইগুলা থেকে ওইরকম কোশ্চেন থাকবে না। ওকে, তো মক টেস্ট নিয়ে যে কথাটা বলতেছিলাম, মক টেস্টের যেই হচ্ছে অপশনটা সেটা এখনো আমরা চালু করিনি। চালু না করার একটি কারণ আছে, সেটি হচ্ছে যে আমরা
সবাই আগেই ট্রাই করব যে আমরা পারি কিনা, বাট এটা যাতে আমরা একদমই প্রপারলি পড়াশোনা করে তারপরে হচ্ছে ট্রাই করতে পারি, সেজন্য আমরা একটু সময় নিয়ে এই অপশনটাকে হচ্ছে অন করব আর কি। সো আই থিংক মক টেস্ট নিয়ে কোশ্চেন ক্লিয়ার হয়ে গেছে সবার। মিস আমার একটা প্রশ্ন ছিল। আপনারা যে বইগুলো পড়বেন সেই বইগুলোর কোশ্চেন থেকেই মক টেস্টের কোশ্চেন থাকবে, এর বাইরে কোনো সিলেবাস থাকবে না, বা আপনাদের কি বলে অলিম্পিয়াডেও কোনো এটার মার্কিং যুক্ত মানে মার্কস যুক্ত হবে না। সো নিজেকে যাচাই করার জন্য আমরা এটা করব সম্পূর্ণভাবে, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, কোনো কিছু নেই, ঠিক আছে? বা আলাদা করে এটার কোনো মার্কস নেই। মিস আমার জি, একটা প্রশ্ন জি। ছিল। হ্যালো। জি জি শোনা যাচ্ছে। হ্যাঁ, আমাদের যে ড্যাশবোর্ড আছে ওইখানে সিলেবাস নামে একটা অপশন আছে, ওইখানে গেলে জি। সিলেবাসটা দেখা যাচ্ছে না। আচ্ছা, আপনারা হচ্ছে বুকসে চলে যাবেন। আচ্ছা, মাইকটা একটু ওকে। তো বুকসে যখন জি আচ্ছা মিস, আমাদের আমি বুকগুলো দেখলাম যে সবগুলো আসলে বাংলায় লেখা, এগুলো কি ইংলিশ ভাষায় বুকস নেই? না, আমরা হচ্ছে এটা বাংলাতেই রেখেছি, আর পরীক্ষাটাও বাংলাতেই হবে, একজন কোশ্চেন করেছিল, তো এটা টোটালটা বাংলাতেই হচ্ছে। মিস সিলেবাসের ব্যাপারটা বোঝালে ভালো হতো। ওকে, সিলেবাসটা যেটা একটু কাইন্ডলি মাইকটা মিউট করে ফেলবো আমরা। আমাদের হাতে আর সময় নেই, আমি জাস্ট 2 মিনিটে শেষ করতে চাচ্ছি, একটু প্লিজ একটু কোঅপারেট করেন সবাই। মিস আমার একটা প্রশ্ন আছে। জি জি আমার একটা প্রশ্ন আছে, এটা কি ক্লাস 6 এর ক্লাস হচ্ছে এখানে? জি 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 মিস একটা লাস্ট কোশ্চেন ছিল। একটা প্রশ্ন আছে। এখানে আমরা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে গেলেই রেকর্ডেড ক্লাস পেয়ে যাব, রেকর্ডেড ক্লাসে গেলেই আমরা সমস্ত কিছু দেখতে পেয়ে যাব। আজকের পুরো ক্লাসটা রেকর্ড করা হয়েছে, কয়টা মিস ক্লাস, সিলেবাসের ব্যাপারটা। হ্যাঁ বলছি। দেন আমরা যদি হচ্ছে বুকসে যাই, সবাই কথা কি হচ্ছে? মাইকটা অফ করে ফেলেন সবাই। ওকে ওকে, তো আপনাদের ক্লাসগুলো শনি সোম বুধ হবে সন্ধ্যা 6টা 30 থেকে 7টা 30। ওকে, এর পরের ক্লাসটা হচ্ছে ক্লাসের লিংকটা আমরা ওয়েবসাইটে পেয়ে যাব, আমাদের নিজের ড্যাশবোর্ডে একদম প্রথমে আমি দেখিয়ে দিয়েছিলাম। এবং আমাদের যে রেকর্ডেড ক্লাস আছে সেখান থেকে আমরা অ্যাটেন্ডেন্স এই সব কিছুই আমরা কিভাবে কি করবো সবকিছু আমরা বুঝে যাব। আর আইডি পাস নিয়ে যাদের সমস্যা আছে তারা হচ্ছে কাইন্ডলি আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপের লিংকটা দেওয়া আছে সেখানে যোগাযোগ করব, অথবা আমাদের সাপোর্ট অপশন থেকেও আমরা যোগাযোগ করলে আমরা এটার একটা সলিউশন পেয়ে যাব, অথবা আমরা যার মাধ্যমে রেজিস্টার করেছি তাকে বললেও হবে। মিস তাহলে সিলেবাস কি এখনো দেওয়া হয়নি? সিলেবাস দেওয়া হয়েছে, সিলেবাসটা আপনি ওয়েবসাইটে টপিকে গেলেই দেখতে পারবেন। হ্যাঁ, টপিকে গেলেই যে সেগমেন্টস গুলো আছে ওইগুলো আপনি দেখতে পারবেন। ম্যাম নেক্সট ক্লাস কি 5 তারিখে হবে? ম্যাম সোমবার দিন হবে, হ্যাঁ 3 তারিখ, সোমবার 3 তারিখ, ঠিক আছে? 3 তারিখ হবে না? মিস এক ক্লাসটা এক দিন হবে তাই না? আমি কোশ্চেনটা ক্লিয়ার মিস এক ক্লাসের মানে যারা ক্লাস 8 এ পড়ে তাদের ক্লাস একদিনে, আবার যারা ক্লাস 6 এ পড়ে তাদের ক্লাস আরেকদিনে, এরকম তো? থেকে 8 আপনাদের ক্লাস একসাথে হবে, ঠিক আছে? শনি সোম বুধ 6:30 থেকে 7:30। থ্যাংক ইউ মিস। অনলাইনে যে বইগুলো দেওয়া আছে এগুলা কি অফলাইনে বাইরে কোথাও কিনতে পাওয়া যাবে? না, এটা টোটালি অনলাইনে, আপনারা চাইলে এটা নামিয়ে নিতে পারবেন অথবা নেট কানেকশনে বসে আপনারা পড়তেও পারবেন। জি মিস, আমাদের স্কুল অথরিটি রিকোয়েস্ট করছে যে আমরা কোশ্চেনটা যাতে ইংলিশে করা হয়, আমাদের স্কুল থেকে অনেক পার্টিসিপেট করছে। সো আমাদের টিচার আমি কথা বলেছিলাম সাপোর্ট টিমের সাথে যে কোশ্চেনগুলো ইংলিশ করা যাবে। যেহেতু ভাইয়া আমাদের টোটালটা এবছর বাংলাতেই আছে, তো
আচ্ছা, না আমরা একটা কনসিডারেশনে আছি, যেহেতু বেশ কিছু অভিভাবকদের থেকে আমাদের কাছে একটা রিকোয়েস্ট এসছে, আমরা কোশ্চেনটা হয়তো শুধু পরীক্ষা কোশ্চেন গুলো, বিশেষ করে রাউন্ড পরীক্ষা কোশ্চেন গুলো আমরা হয়তো ইংলিশ এবং বাংলা দুই ভাষাতেই রাখবো। জি ধন্যবাদ। শুধুমাত্র রাউন্ড পরীক্ষার কোশ্চেন গুলো। হ্যাঁ, রিডিং করব। ওকে, তো মোটামুটি সবার কোশ্চেনের অ্যান্সার আমি দিতে পেরেছি আশা করব। তো আজকে আর যেহেতু বেশি সময় নেই, আমরা আজকে এখানে অ্যাটেন্ডেন্সের বিষয়টা হচ্ছে আজকেরটা কোনো সমস্যা নেই, যারা আমরা আজকে দেইনি, কিন্তু পরবর্তী ক্লাস থেকে অ্যাটেন্ডেন্সটা মাস্ট আমরা দিব, ঠিক আছে? মিস বিভিন্ন ক্লাস কি বিভিন্ন সেগমেন্ট নিয়ে হবে? প্রথমেই দেখানো হয়েছে সবার সেগমেন্ট কিন্তু আলাদা, ঠিক আছে? যেমন ক্লাস 1 এর সেগমেন্ট একটা, কিন্তু আপনাদের সেগমেন্ট কয়টা আমি দেখিয়েছিলাম বলেন তো? 21টা। মিস আমার না, উপস্থিত হতে মিস আমার আচ্ছা, উপস্থিত আমি একটু হেল্প করি এই জায়গাটাতে। একটু সবাই একটু কাইন্ডলি শুনো, তোমরা একটু শুনি তোমাদের কথা। এক্সাম্পলের হ্যাঁ, যে প্রশ্নটা করেছিল সে মোটামুটি ঠিকই প্রশ্নটা করেছিল। সেটা হচ্ছে তোমাদের যে কথা বলছি, তোমাদের যেদিন কম্পিউটার জেনারেল নলেজের কোশ্চেন ক্লাসটা হবে, ওইটা যদিও তোমাদের জন্য নেই, ওইটা অন্য ক্লাসের জন্য। বা আমি যদি বলি রোবোটিক্স এর ক্লাসটা, তোমাদের রোবোটিক্স এর ক্লাসটা আছে 5 তারিখে, আর ক্লাউড কম্পিউটিং আছে 3 তারিখে। তো 3 তারিখে যে তোমাদের কিন্তু ক্লাউড কম্পিউটিং এর একটাই ক্লাস হবে। তো কেউ যদি ক্লাউড কম্পিউটিং মিস করো, তাহলে কিন্তু সে ক্লাউড কম্পিউটিং এর ক্লাসটা মিস করলে সে হয়তো পরে রেকর্ডেডটা দেখতে পারবে, বাট ক্লাউড কম্পিউটিং এর আর কোনো ক্লাস হবে না। তাহলে একটা সেগমেন্টের ক্লাস একদিনই হবে, এটা তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সেই অনুযায়ী তোমাদেরকে প্রিপারেশন রাখতে হবে। আমার প্রশ্নটা নিলে ভালো হতো ম্যাম। জি বলো। আচ্ছা, বইগুলো হচ্ছে মুখস্থ করা লাগবে না রিডিং করা লাগবে? বইগুলো আমরা তো প্রোভাইড করেছি তোমাদের জানার জন্য, তাই না? এখন পরীক্ষাতে তুমি কিভাবে মনে রাখবে সেটা তো তোমার উপর, তুমি নিজের মতো করে তুমি প্রিপারেশন নিবে। ওকে জি ম্যাম। আমি তো বই পাইনি। আমরা যারা ওয়েবসাইটে ড্যাশবোর্ড পেয়েছি তারা আচ্ছা, আমরা তোমাদেরকে আরেকটা জিনিস একটু বলে রাখি। পরীক্ষা কোশ্চেন্স নিয়ে কথা হয়েছে, যে এমসিকিউ কোশ্চেন্স গুলো আমরা মূলত 3টা জায়গা থেকে তোমাদের পরীক্ষা কোশ্চেন্স গুলোকে দিব, সেগমেন্ট ওয়াইজ। তোমরা যে কতগুলো সেগমেন্ট থাকবে সবগুলোতেই। একটা হচ্ছে তোমাদের যে পিডিএফ বইগুলো দেওয়া হয়েছে বা তোমাদের ড্যাশবোর্ডে যে বইগুলো দেওয়া হচ্ছে সেটা 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে যে ভিডিও লিঙ্ক গুলো তোমাদের দেওয়া হয়েছে অলরেডি, কিছু আইসিটি জেনারেল নলেজের কয়েকটা দেওয়া হয়েছে সেই জায়গাটা। আর 3 নাম্বার হচ্ছে তোমাদের টিচাররা যে ক্লাসগুলো নিবে সে ক্লাসে ওনারা যা পড়াবেন তার উপরে। তো এই 3টা জায়গা যদি তোমরা ঠিক মতো একটু খেয়াল করো, দেখো, পড়ো, তাহলে তোমাদের যে রাউন্ড পরীক্ষাগুলো হবে সেই রাউন্ড পরীক্ষাগুলোতে তোমাদের ভালো করার সুযোগ থাকবে। এর বাইরেও যে 2-1টা কোশ্চেন বাইরে থেকে হবে না তা না, কিন্তু বড় অংশ 80 থেকে 90% কোশ্চেন তোমাদের এই 3টা জায়গা থেকেই হবে। তোমাদের বেসিক কনসেপ্টটাকে আমরা ডেভেলপ করতে চাই, মুখস্থ করো এটা আমাদের প্রত্যাশা না। আমাদের প্রত্যাশা হচ্ছে তোমরা বেসিক কনসেপ্ট গুলোকে ডেভেলপ করো এবং বেসিক কনসেপ্ট বেস করে তোমরা যেন প্রশ্নগুলো উত্তর করতে পারো, সেটাই আমাদের প্রত্যাশা। তো তোমরা ওই জায়গাটাতে একটু খেয়াল রাখবে প্লিজ। স্যার এমসিকিউ কয় টাকা আসবে? এগুলো সব এই পরীক্ষার কোশ্চেন কয়টা থাকবে, কয়টা দিলে কোয়ালিফাই করতে পারবে, পরের রাউন্ডে যেতে পারবে, এগুলো সব তোমাদের পরীক্ষার আগে সুন্দর করে তোমাদের জানিয়ে দেওয়া হবে। আর তোমাদের ড্যাশবোর্ড, তারপর তোমাদের নোটিফিকেশন, এগুলো খুব ভালো মতো খেয়াল রাখবে। আর তোমাদের প্রত্যেককে বলবো কষ্ট করে ড্যাশবোর্ড গিয়ে দেখবে, প্রতিটা অপশন আছে, প্রতিটা অপশন কি, কোথায় কি আছে, কি দেখাচ্ছে, কোনটা নতুন আসলো, কোনটা পুরাতন ছিল, এগুলো একটু দেখবে, সময় নিয়ে একটু দেখবে, এটা আগ্রহ নিয়ে দেখবে, তাহলেই তোমরা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবা নিজেরাই। স্যার কোন 3টা জায়গা থেকে আমরা মুখস্থ করব? আরেকবার রিপিট করতে পারবেন? 1 নাম্বার হচ্ছে তোমাদের বই, যে বইগুলো প্রদান করা হয়েছে, পিডিএফ বইগুলো বা সেগমেন্টের ম্যাটেরিয়াল গুলো, ঠিক আছে? 2 হচ্ছে তোমাদেরকে যে ক্লাস করানো হবে সে ক্লাসে যে পড়ানো হবে সেগুলো, টিচার যেগুলো বলবেন সেগুলো। আর 3 নাম্বার হচ্ছে আমরা বিভিন্ন ভিডিও কন্টেন্ট, তোমাদের ড্যাশবোর্ডে দেখবা ভিডিও কন্টেন্ট একটা ট্যাব আছে, ওই ট্যাবে বিভিন্ন ভিডিও কন্টেন্ট আমরা তোমাদের দিচ্ছি, ওই ভিডিও কন্টেন্টেরও থেকে কোশ্চেন্স হবে। তো এই 3টা জায়গা থেকে তোমাদের রাউন্ডে পরীক্ষায় কোশ্চেন হবে, সেই 3টা জায়গাতে একটু দেখার জন্য তোমাদেরকে অনুরোধ থাকবে, ঠিক আছে? রাউন্ডের পরীক্ষা কি মার্চ মাসে শুরু হতে হবে? যে টাইমলাইন গুলো দেওয়া আছে রোড ম্যাপে, আমরা চেষ্টা করবো সে অনুযায়ী করতে।
স্যার লাইভ ক্লাসে অ্যাটেন্ডেন্স না দিলে কি পরীক্ষাগুলোকে প্রবলেম মোবাইলে দিতে হবে? হবে। তোমাদের কিন্তু অনেকগুলো প্রশ্ন উত্তর আপু দিয়ে দিয়েছেন, তোমাদের মিস দিয়েছেন, খেয়াল করে শুনতে হবে। সবগুলো মানে পরীক্ষাকে মোবাইলে আচ্ছা দিতে আচ্ছা, হবে। সবার কোশ্চেন গুলো কিন্তু আমি এক এক করে আনসার করেছি। আমরা আবার যদি রেকর্ডেড ক্লাসগুলো দেখি আমরা আশা করছি পরীক্ষাগুলোকে একদম মোবাইলে ক্লিয়ার হয়ে দিতে যাবে। হবে। পরীক্ষাগুলো অনলাইনে দিতে হবে, মানে অনলাইনে পরীক্ষাটা দিতে অনলাইনে পারবে। দিবে। অনলাইনে এখন তুমি মোবাইলে দিবে না ল্যাপটপে দিবে, এটা তোমার চয়েস, বাট আমরা প্রিফার করি তোমরা ল্যাপটপে বা ডেস্কটপ কম্পিউটারে বসে যেন পরীক্ষা দাও বা ক্লাসগুলো করো। ক্লাসগুলোও করবে ল্যাপটপে না, ল্যাপটপে অথবা ডেস্কটপে, মোবাইলে না। হ্যাঁ, মোবাইল স্ক্রিনটা ছোট থাকে, অনেক কিছু দেখা যায় না, খেয়াল করা যায় না, অনেক কিছু বুঝতে অসুবিধা হয়। যাদের সুযোগ আছে তারা অবশ্যই ল্যাপটপে অথবা ডেস্কটপে ক্লাসগুলো করবে। ঠিক আছে? আমার প্রশ্নের উত্তরটা সম্ভবত এখনো দেওয়া হয়নি। জি ভাই, প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল যে আমি গত বছরের যে ক্লাসটা দেওয়ার কথা আমি এটা দেইনি, মানে এই বছরের ক্লাসটা দিয়েছিলাম। মানে আমি ক্লাস 8-এ পড়ি, কিন্তু আমার এটা সেগমেন্ট যেগুলো এগুলা ক্লাস 8-এর দেওয়া, আসলে থাকার কথা ছিল ক্লাস 7-এর, যেহেতু গত বছর থেকে এটা শুরু। আপনারা এই প্রশ্নের উত্তর কিন্তু আপু দিয়েছেন, আপনারা মিস দিয়েছেন, আপনি হয়তো খেয়াল করেননি। আপনাদের এই জাতীয় যত প্রবলেম বা সমস্যা আছে সেগুলো কিন্তু উনি ডাইরেক্ট করেছেন যে কোথায় আপনাদের যোগাযোগ করতে হবে। এই ফোরামটা হচ্ছে ক্লাসের ফোরাম, এগুলো এই ফোরামে এই সমস্যাগুলো সমাধান করার ফোরাম না। তোমাদেরকে ফোরামগুলো চিনতে হবে, বুঝতে হবে। তোমরা সাপোর্টে যোগাযোগ করো, সাপোর্ট তোমাদেরকে হেল্প করবে তোমাদের এই প্রবলেমগুলো সলভ করার জন্য। ঠিক আছে? আদারওয়াইজ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে। ঠিক আছে, ওকে। ম্যাম ফেসবুক গ্রুপে লিংকটা দিলে ভালো হয়। সবাই আমরা আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ থেকে সার্চ করলেই আমরা পেয়ে যাব। ওকে, নেক্সট আর যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে আমি এখানে এন্ড করব, যেহেতু আমাদের পরবর্তীতে আরেকটা ক্লাস আছে। সো আশা করছি সবাই মোটামুটি ক্লিয়ার। সো আমি আর ক্লাস মানে আজকে বাড়াবো না, এবং আমাদের সাথে এতক্ষণ আমাদের বিএ ওয়াহিদ নিউটন ভাই আছেন, যিনি এতক্ষণ কথা বললেন, আমাদের প্রবলেম গুলোর সলিউশন দিলেন। ভাইয়া আমাদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ট্রাস্টি বোর্ড মেম্বার এবং চিফ এডুকেটর। ভাইয়া, আপনি আপনার পরিচয়টা দিবেন কাইন্ডলি। এতক্ষণ তো আমরা সলিউশন পেলাম আপনার থেকে। থ্যাংক ইউ আপু, তুমি বলেছো। আমি তোমাদের সবাইকে আবার আমাদের আইসিটি অলিম্পিয়াড পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি এবং অভিনন্দন করছি তোমাদেরকে এই নতুন উদ্যোগটার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আশা করছি তোমরা একটু প্রথম একটু সমস্যা হবে এই প্ল্যাটফর্মটাকে বোঝা, ক্লাসগুলা করা, বাট এটা নিয়ে খুব বেশি অডিট হবে না। আমি শুধু অনুরোধ করবো তোমাদেরকে একটু তোমাদের কিউরিওসিটিটা বাড়াবে। তোমরা যারা ড্যাশবোর্ডে সুযোগ পেয়েছো অ্যাক্সেস করার, তারা ড্যাশবোর্ড গুলো একটু দেখবে, কোথায় কি অপশন আছে, কি আছে না আছে সেগুলো দেখার চেষ্টা করবে। নতুন আসে, প্রতিদিনই পারলে একবার করে একটু দেখবে, 5 মিনিট 10 মিনিট সময় নিয়ে দেখবে আর বইগুলো পড়বে। পাশাপাশি যে বিষয়গুলো থাকবে, কোথাও যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের সাপোর্টে অথবা স্নিগ্ধা আপু যেটা বললেন আমাদের ফেসবুক পেজে নক দিবে, বা তোমাদের সাথে তোমাদের অ্যাম্বাসিডার যারা ছিলেন, যারা তোমাদের সাথে অনেকের হয়তো রেজিস্ট্রেশনে সহায়তা করেছেন, তাদের সাথে যোগাযোগ করলেও তারাও তোমাদেরকে সহায়তা করার চেষ্টা করবে। তো সবাই ভালো থাকবেন। স্নিগ্ধা, ওভার টু ইউ আপু। জি, ওকে। সো আমরা সবাই ভালো থাকবো এবং নিজেদেরকে আস্তে আস্তে বিল্ড আপ করে তুলবো। সো আমরা আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই আমাদের বুকস গুলো যেগুলো দেওয়া আছে ড্যাশবোর্ডে ওগুলো পড়বে। নেক্সট ক্লাসে ড্যাশবোর্ডের আমরা লিংক যেন তো আমি পাইনি। ড্যাশবোর্ডের লিংক আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ লিখে সার্চ করো, দেন আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে গেলেই নিজের ড্যাশবোর্ডটা পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আর লিংক আজকে যে লিংকটা আছে সেই লিংকটা দিয়ে তোমরা আগামী 2-3টা দিন ক্লাস করবে, এটাতে ঢুকবে। আর তোমাদের লিংকটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, তোমাদের ড্যাশবোর্ডের যে ক্লাসগুলো আছে ওটা ঠিক 15 মিনিট আগেই লিংকটা ওখানে অ্যাক্টিভ হবে। সেই লিংকটার থেকে তোমরা চাইলে জয়েন করতে পারো। তোমাদের নিয়মটা হওয়া উচিত প্রতিদিন ক্লাসে শুরু করার আগে ঠিক 6:30 তোমাদের ক্লাস, 6:25 তোমরা তোমাদের ড্যাশবোর্ডে লগ ইন করবে। লগ ইন করে অ্যাটেন্ডেন্সটাতে মার্ক করবে এবং ওইখানে অ্যাটেন্ডেন্সের পাশে তোমাদেরকে গুগলের লিঙ্কটা দেওয়া থাকবে, মিটিং এর লিঙ্কটা দেওয়া থাকবে, ওই লিঙ্কটা ক্লিক করে ক্লাসে ঢুকে যাবে। অথবা আজকে যে লিঙ্ক দিয়ে জয়েন করেছো সেটা দিয়ে আগামী কয়েকদিন তোমরা জয়েন করতে পারবে। ঠিক আছে? আমার যে অসুবিধা হয়ে যাচ্ছে এই সময় ক্লাস করলে। যাদের একটু প্রবলেম হয়ে যাচ্ছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব রেকর্ডেড ক্লাসগুলো দেখে নেওয়ার জন্য। ঠিক আছে? ওকে, সো সবাইকে ক্লাসের লিংক তো এক্সপায়ার্ড হয়ে গেছে, তো পরবর্তী ক্লাস কেমনে জয়েন করতে পারবো সেম লিংক দিয়ে?
পরবর্তী দিন ঠিক 10 মিনিট আগে ওপেন হয়ে যাবে ভাইয়া, হ্যাঁ? মিস অলিম্পিয়াডে কি ওকে শুধু মিস। এমসিকিউ আসবে? প্রথম 4টা রাউন্ড এমসিকিউ এবং অনলাইন বেসড বলেছি আমি। ওকে, সো আশা করছি মোটামুটি সবাই ক্লিয়ার। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সো পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং অনেক অনেক করে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ড্যাশবোর্ডটা ঘুরে দেখবা, সো দ্যাট সবার কোশ্চেন ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো থ্যাংক ইউ সবাইকে। শুভরাত্রি। শুভরাত্রি। আসসালামু আলাইকুম মিস। শুভরাত্রি। শুভরাত্রি।